নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ভিডিওটা সেটা কিন্তু এই যে গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে, প্রায় ৪৫, ৪৬, ৪৭ ডিগ্রি সেন্টিগ্রেড অবধি যে তাপমাত্রা পৌঁছে গেছে, তার ফলে যে আমাদের সাধারণ জীবনযাপনে যে সমস্যাগুলো হচ্ছে সেই নিয়েই আজকের আলোচনা। সঙ্গে যে সতর্কতাগুলো আমাদেরকে নিতে হবে, বিশেষ করে যাদের বাড়িতে কোনো পেশেন্ট রয়েছেন বা রোগীরা রয়েছেন, তাদের জন্য আপনারা বিশেষভাবে কী যত্ন নেবেন, নিজেদের জন্য কী যত্ন নেবেন। দেখুন, গরম যতই পড়ে যাক না কেন আমাদেরকে কিন্তু নিজেদের রুজি রোজগারের জন্য আমাদেরকে বাইরে বেরোতেই হবে। অর্থাৎ সেই জন্য কিছু কিছু আমাদেরকে সতর্কতা অবলম্বন করলে কিন্তু আমরা আমাদের জীবন বাঁচাতে পারবো। কারণ সবার আগে জীবন, তারপরে কিন্তু আমাদের উপার্জন। তো সবার আগে যেটা বলে রাখি, এখন যেটা চলছে সেটা হচ্ছে বলা যায় হিট ওয়েভ। এবার এই হিট ওয়েভটা কখন ডিক্লেয়ার করা হয়? সাধারণ এরিয়ায়, মানে প্লেন এরিয়াতে, যেমন মনে করুন আমাদের যে এরিয়া, সেখানে কিন্তু যখন টেম্পারেচার 40 ডিগ্রি পেরিয়ে যায় তখন সেটাকে আমরা বলি হিট ওয়েভ। আবার যেখানে পাহাড় বা হিলি এরিয়া, সেখানে কিন্তু 30 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে টেম্পারেচারটা চলে গেলেই কিন্তু আমরা সেটাকে হিট ওয়েভ বলতে পারি। এছাড়াও এরপরে এই টেম্পারেচার যদি এর থেকেও বেশি বাড়ে, সেটাকে আমরা তখন সিভিয়ার হিট ওয়েভ হিসেবে নিই। তো এর জন্য আমাদেরকে ঠিক কী কী সতর্কতা নিতে হতে পারে সেইগুলোই আমরা আলোচনা করব। তাই ভিডিওটা শেষ অবধি দেখবেন। এটা কোনো ছেলে খেলে না, এটা আপনার জীবনের ব্যাপার, এটা আপনার পরিবারের ব্যাপার। তো চলুন সবার আগে দেখে নিই। যেটা সাধারণ ব্যাপার, সবাই জানে বা সবাই মেনে চলে, সেটা হচ্ছে যে যখনই প্রয়োজন পড়বে বাড়িতে ওআরএস এনে রাখবেন। এখানে ওআরএস বলতে কিন্তু আমি যেগুলো সাধারণ ভুসিমাল দোকানে লিকুইড ওআরএস সেগুলোর কথা বলছি না, যেগুলো মেডিকেল শপে পাউডার হিসেবে পাওয়া যায়, যেটা জলে গুলে তারপর খেতে হয়, সেগুলোর কথা আমরা বলছি। এছাড়া লস্যি, ডাবের জল, এগুলো কিন্তু আপনারা খাবেন। আর কখনোই বাইরে গরম থেকে সরাসরি এসে কিন্তু ফ্রিজের জল খাবেন না। এছাড়া জামা কাপড় কী পরবেন? ধরুন যাদেরকে বাইরে বেরোতে হয় কাজের জন্য, তারা কিন্তু সবসময় চেষ্টা করবেন পলিস্টার বা নাইলন এই ধরনের যে জামা কাপড় মার্কেটে পাওয়া যায় সেগুলো কিন্তু পরবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন সুতির জামা কাপড়, একটু ঢিলেঢালা যেন হয়, এবং অবশ্যই খেয়াল রাখবেন যে রঙটা একটু লাইট কালারের যেন হয়, বেশি ডিপ কালারের, স্পেশালি কালো বা এই ধরনের কালার যেন না হয়, যাতে করে কি হবে, আপনাদের ওই সানলাইট যেটা আছে সেটা কিন্তু বেশি অ্যাবজর্ব করবে না, যার ফলে একটু তুলনামূলক ঠান্ডা থাকবেন। এছাড়াও সঙ্গে রাখবেন টুপি, যখনই আপনারা রোদে বা রাস্তায় হাঁটবেন সঙ্গে টুপি রাখবেন, কালো চশমা অর্থাৎ সানগ্লাস সঙ্গে রাখবেন, এবং যারা পারবেন অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। এছাড়াও খাবারের ক্ষেত্রে যেগুলো বলে রাখি, অনেকেই এই সময় কিন্তু এই গরমের মধ্যে কিন্তু কোনোভাবেই মদ, কফি বা ক্যাফেইন আছে এই ধরনের কোনো ড্রিঙ্কস ব্যবহার করবেন না, খাবেন না। এছাড়াও যেগুলো কার্বোনেটেড সফট ড্রিঙ্ক, আমি কোনো নাম নিচ্ছি না কোনো কোম্পানির, সেগুলো কিন্তু খাবেন না। বাচ্চারা এই সময় প্রচণ্ড খেতে বায়না করে, তাদেরকে এগুলো থেকে বিরত রাখবেন, কোনো মতেই এগুলো খেতে দেবেন না। এতে কি হয়, শরীরে ডিহাইড্রেশন বেড়ে যায়, যার ফলে কিন্তু শরীরে জলের পরিমাণটা কমে যায় এবং প্রবলেম আসতে পারে, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। এছাড়াও হাই প্রোটিন খাবার, এগুলো থেকে দূরে থাকবেন। বেশি নুন জাতীয় খাবার খাবেন না, স্পাইসি খাবার খাবেন না, খাবারে বেশি তেল ব্যবহার করবেন না। এছাড়া রাস্তাঘাটে যেগুলো আমরা ফুড কার্টে একটু তেল জাতীয় খাবার যেগুলো আমাদের খেতে ভালো লাগে, সেগুলো থেকে কিন্তু এই গরমের সময় একটু এড়িয়ে থাকবেন। এটা আপনাদের জন্যই বলা। যারা রান্না বান্না করেন বাড়িতে, তারা সবসময় চেষ্টা করবেন একটু সকাল সকাল রান্নাটা করে নেওয়ার। এই গরমের সময় বেশি রান্না করবেন না। আর যদি রান্না করতেই হয়, চেষ্টা করবেন আশেপাশের জানালা দরজাগুলো যেন একটু অল্প এয়ারি থাকে, বা আপনারা পাশে একটা টেবিল ফ্যান চালিয়ে রাখতে পারেন, যার ফলে কী হবে, হাওয়াটার সার্কুলেশন যত বেশি হবে তত কিন্তু আপনাদের এই যে হাঁসফাঁসানি গরম সেটা থেকে একটু স্বস্তি পাবেন। আর একটা যেটা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে যারা গ্রামে আছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু সবাই এসি অ্যাফোর্ড করতে পারে না। এসি থাকলে তো অবশ্যই ভালো হয়। যাদের এসি আছে তারা টেম্পারেচারটা 24 থেকে 26 এই ধরনের একটা টেম্পারেচার রাখবেন। এছাড়া যাদের এই ধরনের অ্যাফোর্ড করার ক্ষমতা এই মুহূর্তে নেই, তারা সবসময় একটা চেষ্টা করবেন যে অ্যামাজন বা ফ্লিপকার্টে তো সবাই কেনাকাটা করে থাকেন, সেখানে 5 থেকে 6 হাজারের মধ্যে একটি এয়ার কুলার পাওয়া যায়। আমিও একটি এয়ার কুলার ব্যবহার করে থাকি, যেটা কিন্তু প্রচণ্ড কাজের এবং টিকসই, অনেক দিন ধরেই চলছে। সেই কুলারের কিন্তু আমি বাই লিঙ্ক আমি কিন্তু আপনাদেরকে কমেন্ট সেকশনে প্রথমেই দিয়ে দেবো, সেগুলো আপনারা চেক আউট করতে পারেন এবং সেখান থেকে কেনাকাটা অবশ্যই করতে পারেন। আর যেটা বলা, যারা বাইরে কাজ করতে যাচ্ছেন বা লেবার, বা অনেক দূরকে তাদের মোটর সাইকেল নিয়ে ঘোরাঘুরি করতে হয়, সেখানে
বলবো ব্যাগের মধ্যে অবশ্যই একটা জলের বোতল রাখবেন, সেটা একটু জলের বোতলটা একটু কাপড় দিয়ে জড়িয়ে রাখবেন, যার ফলে জলটা একটু বেশিক্ষণ ঠান্ডা থাকবে। এবং মাঝে মাঝেই অল্প সময় অন্তর অন্তর কিন্তু ব্রেক নেবেন, এবং ব্রেকে থাকার সময় জলটা অবশ্যই খাবেন। আর একটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, কাদের জন্য বেশি আমাদেরকে নজর রাখতে হবে, যে ধরুন কারো বাড়িতে এমন পেশেন্ট আছে যারা হার্টের পেশেন্ট বা কিডনিতে সমস্যা রয়েছে, লিভারের সমস্যা রয়েছে, তাদের জন্য কিন্তু আমাদেরকে এক্সট্রা কেয়ার নিতে হবে, কারণ তারা এই সময় প্রচণ্ড ভালনারেবল হয় এই গরমের ক্ষেত্রে। আর যেটা আরেকটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা সাধারণত ভুল করে থাকি বাড়িতে বা আমাদের পরিজনরা, আমরা কার কখন সানস্ট্রোক হয়েছে বা এমনি নর্মালি গরমের জন্য মূর্ছা গেছে সেটা আমরা বুঝতে পারি না। সেটা বোঝার জন্য আপনাদেরকে একটা উপায় বলে দিই, যেটা আমিও বিভিন্ন জায়গায় রিসার্চ করার পর জানতে পারলাম। সেটা হলো সানস্ট্রোক, অর্থাৎ আপনার যে শরীরের কুলিং সিস্টেম সেটা সম্পূর্ণ ফেল করে যায়, সেটা শাটডাউন করে যায়, যার ফলে কি হয়, আপনাদের যে শরীরের গরমটা সেটা বাইরে আসতে পারে না, মেনলি ঘাম হয় না। সানস্ট্রোকের একটা বড় লক্ষণ হলো ঘাম হয় না, যার ফলে শরীরের টেম্পারেচার অত্যন্ত বেড়ে যায়, যার ফলে মানুষ কিন্তু কোমা বা মারা পর্যন্ত যেতে পারে। তো সেই জন্য প্রথমে কি করবেন, তাদেরকে যে ছাওয়া জায়গায় আছে সেই ছাওয়া জায়গায় নিয়ে এসে ভেজা কাপড়ে করে গাটা মোছাবেন, অল্প অল্প করে ওআরএস জল খাওয়াবেন, এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ডাক্তারের কাছে বা হসপিটালে পৌঁছে দেবেন। আর এছাড়া নর্মালি যেটা আমরা ফেন্ট হয়ে যায়, অর্থাৎ মূর্ছা যায় গরমের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘাম হয়, সেই কেসটা কিন্তু তুলনামূলক অনেক ভালো সানস্ট্রোকের থেকে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেই একই ব্যাপার আপনারা ছাওয়াতে নিয়ে এসে ওআরএস অল্প অল্প খাবেন এবং ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন, পরবর্তী যা স্টেপ ডাক্তারবাবুই আপনাদেরকে বলে দেবেন। এই সানস্ট্রোকের ক্ষেত্রে কিন্তু অনেকেই ভুল করেন, যেহেতু শরীরের টেম্পারেচার অনেকটা বেড়ে যায় এবং মাথায় বা কপালে হাত দিয়ে কিন্তু বোঝা যায় না যে এটা অ্যাকচুয়ালি কী। তো তখন এই টেম্পারেচারের জন্য অনেকেই মনে করেন যে প্রচণ্ড জ্বর এসেছে, যার ফলে কিন্তু আমরা সাধারণত প্যারাসিটামল দিয়ে থাকি। সেই প্যারাসিটামল কিন্তু একদম দেবেন না। গতকাল আমি নিউজ পেপারে একজন ডাক্তারের সাক্ষাৎকারের এই আর্টিকেলটা পড়েছি, সেখানে আমি দেখলাম যে এই সময় প্যারাসিটামল নিলে কিন্তু ভয়ানক পরিণতি হতে পারে। তাই প্যারাসিটামল আপনারা দেবেন না, যেটা বললাম ছাওয়াতে নিয়ে গিয়ে ঠান্ডা জল খাওয়াবেন, ঠান্ডা ভেজা কাপড় দিয়ে গা হাত পা মোছাবেন। এই ভিডিওটা সবার জন্য শেয়ার করুন, যাদের বাড়িতে আপনাদের পেশেন্ট রয়েছে বা আপনাদের বাড়িতে মা বাবা যারা দুপুরবেলা রান্নাবান্না করছেন, যাতে তারা এগুলো না করে। তো ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন, লাইক করে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন, পেজটাকে লাইক করে রাখবেন, ভিডিও নোটিফিকেশানগুলো যাতে আপনারা পরবর্তীকালে সময় মতো পেয়ে যান।